নমস্কার বন্ধুরা, দেখো তোমরা স্নান করে নিয়েছি। তো স্নান করে এবার কয়েকটা জায়গা তোমাদেরকে দেখাবো, যেটা স্নান করার পর তোমরা যদি সেই কয়েকটা মন্দির দর্শন না করো, তবে কিন্তু তোমাদের এই যে মহাকুম্ভ মেলায় যে স্নান, এই স্নানটা তোমরা পূর্ণ লাভ করতে পারবে না তোমরা। তো তোমরা অবশ্যই দেখো, কয়েকটা মন্দির তোমাদেরকে দর্শন করাবো। সেই মন্দিরটা স্নান করার পর তোমাদেরকে কিন্তু অবশ্যই সেই মন্দির দর্শন করতে হবে, তবে তোমাদের সেই স্নানটা পূর্ণ লাভ হবে, তোমরা পূর্ণ লাভ করবে। তো প্রথমেই চলে এসেছি অক্ষয় বট। দেখো, প্রথমেই আমরা দর্শন করব তো অক্ষয় বট। তো এখানে মাতা সীতা যখন বনবাস এসেছিলেন, তখন 3 দিন বিশ্রাম নিয়েছিলেন এই অক্ষয় বটে। তাই তোমরা স্নান করার পর অবশ্যই এই মন্দিরটা দর্শন করো। তো প্রথমে তোমরা সেই অক্ষয় বট দর্শন করার পর তারপর তোমরা চলে যাবে সেই পাতালপুরীতে। দেখো, সামনে লেখা রয়েছে কিলা পাতালপুরী। সেই পাতালপুরী মন্দিরটা দর্শন করবে তোমরা। তো দেখো, আমরা ভিতরে ঢুকছি সেই পাতালপুরীর ভিতরে। তো সেই পাতালপুরী দর্শন করার পর আরো কয়েকটি জায়গা তোমাদেরকে দর্শন করাবো। সেটা হলো একটা মা সরস্বতী মন্দির, মা সরস্বতী দেবী মন্দির। তারপরে রয়েছে বড় হনুমানজির মন্দির। তো সব তোমাদেরকে দেখাবো। দেখো, পাতালপুরীর ভিতরেই ঢুকতেই প্রথমেই রয়েছে, দেখো একজন সাধু হওয়া বসে রয়েছে। এটা হচ্ছে প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ। দেখো তোমরা পাতালপুরীর ভিউটা দেখো কত সুন্দর। এখানেই এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মর্তলোক, যেখানে ভগবান যত দেবদেবতারা ছিল, তো তারা এখানেই নাকি আসতেন, এসে স্থান গ্রহণ করতেন। তো এটা কিলার ভিতরেই রয়েছে সেই পাতালপুরী মন্দির। তো এটা তোমরা স্নান করার পর অবশ্যই দর্শন করো। তো অনেক এত মূর্তি, ভিতরে এত মূর্তি রয়েছে, তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটুকু পারলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রাম সীতা, তারপরে দেখো বিষ্ণু রূপ সব রয়েছে। দেখো, তোমাদেরকে খুব স্পিডে যতদূর পাচ্ছি ততদূর দেখাচ্ছি এই পাতালপুরীর ভিতরেই কি রয়েছে। কত মূর্তি রয়েছে দেখো, 33 কোটি দেবতার মূর্তি রয়েছে। তো অত তো দেখানো। এই দেখো, এটা হচ্ছে মা সরস্বতী দেবীর মন্দির। তো এখানেই নাকি প্রথম মা সরস্বতী যখন বাহিত হয়েছিল, তার এই সামনেই রয়েছে একটা কুয়ো। তারপরে দেখো রাম সীতা এখানে রয়েছে। তো এরপরেই আমরা তারপরে বেরিয়ে যাব। বেরিয়েই রয়েছে বড় হনুমান মন্দির, যেখানে যখন রাম সীতা বনবাস এসেছিলেন এই জায়গায় ছিলেন। তো তখন অক্ষয় বটে যখন রেস্ট করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, তখন হনুমানজি সেই জায়গায় এসছিল, যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই সেই জায়গা যেখানে হনুমানজি বসে বিশ্রাম নিতে নিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তো দেখো, সেই লেটে হয়ে হনুমান যেখানে শুয়ে রয়েছে, একদম দেখো এইভাবেই হনুমানজি শুয়েছিলেন। তো বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলেন, সেই অবস্থাতেই দেখো মূর্তিটা রয়েছে। তো এই কয়েকটা মন্দির তোমরা অবশ্যই দর্শন করো, তবেই তোমরা পুণ্য লাভ করবে।